দর্শক আসুন একটি বিষয় চিন্তা করি। যুক্তরাষ্ট্রে যখন নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছিল, তখন ছাত্ররা প্রতীকী আন্দোলনে অংশ নেয় ফিলিস্তিনের পক্ষে। তারা স্বাধীন গাজা চায়, এই হত্যাযজ্ঞ বন্ধ চায়, নানা রকম প্ল্যাকার্ড এবং ব্যবহার করেছে। শিক্ষকরা সেই আন্দোলনে যোগ দিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, শিক্ষক ছাত্রদের উপরে করা হয়েছে। ঠিক একই ঘটনা বাংলাদেশে ঘটলো। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম আন্দোলন হলো এবং সেখানে ছাত্রদের গ্রেফতার করা হলো এবং শিক্ষকদেরকেও সেই ধরনের অবমাননাকর পরিস্থিতিতে ফেলা হলো। তখন আসলে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে? আমরা মত প্রকাশের স্বাধীনতার স্মারকে কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা মানবাধিকার স্মারকে তখন কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা আমাদের সাথে ফারুক ফয়সাল রয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই যে তখন আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়াবো? আমেরিকার তৈরি বা ইউরোপের তৈরি যে স্বাধীন স্মারকগুলো তৈরি হয়, সেখানে আমরা কোথায় থাকবো? বিরতির সময় আমি মোবিন ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম, আহমেদ ভাইয়ের সাথে আলাপ করছিলাম। সেটা হলো যে আমাদেরও একটা উদ্যোগ নেওয়া উচিত। এখানে সিভিল সোসাইটি যাদের বলি, যারা অনেক কথা বলে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, তাদেরও একটা বক্তব্য থাকা উচিত এখানে। কারণ আমাদের কথাও একদম ফেল্লা বলা যাবে না, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং আমার মনে হয় যে আমাদের প্রতিবাদটা সর্বস্তর থেকে, সবখান থেকে আসা দরকার। এটা একটা বড় কথা। একটা জিনিস বুঝতে হবে, সরকার নানা রকম চাপের মধ্যে থাকে, বাংলাদেশ সরকারও, সব সরকারই, এবং পশ্চিমা সরকারগুলোরও এই চাপ কারো কারো উপরে পর্দার আড়ালে দিচ্ছে। আমি নিজে তার সাক্ষী। তো এই চাপটা যখন থাকে তখন একটা মুশকিল থাকেই। কিন্তু এটা চলতে দিলে তাহলে আপনারা যত কথা বলি, আমরা যত কথা বলি, এইসব কথার কোনো দাম থাকতেছে না। এটা আমরা কথার কথা বলি মাত্র। এটা আমি মনে করি, এবং আমি মোমিন ভাইয়ের সাথে একমত যে আমাদের একটা সিভিল সোসাইটি, সুশীল সমাজেরও একটা দায়ভার নেওয়া উচিত, দায়িত্ব নেওয়া উচিত। আমি এটা মনে করি ব্যক্তিগত। কিন্তু আমি আসলে ঠিক এই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটে তাহলে কি হবে? বা যুক্তরাষ্ট্রের কাছে আমাদের এই যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলা হচ্ছে, গণতন্ত্র রক্ষায় আমরা তাহলে কতখানি পেছাবো? আমাদের সাথে মুন্সি ফয়েজ আহমেদ রয়েছেন। দেশগুলোর মন্তব্য তখন কি হবে আসলে? এটা খুব সোজা। আমরা যদি আমাদের এখানে যদি ফিলিস্তিনের পক্ষে আমরা কোনো বিক্ষোভ করি, আমাদের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদেরকে বহিষ্কার করে বা তাদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ পেয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের লোক সোচ্চার। ফিলিস্তিনের বিপক্ষে নয়, ইসরায়েলের বিপক্ষে। ধরুন ইসরায়েলের বিপক্ষে, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আমরা আন্দোলন করলাম এবং ছাত্র এবং শিক্ষকের উপর নির্যাতন করা হলো, তাদেরকে গ্রেফতার করা হলো। যেই ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে সেটি যদি বাংলাদেশে ঘটে, তখন আসলে মানবিকতার স্মারকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? গণতন্ত্রের স্মারকে মধ্যে একটা অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনটাকে আমি কোনোভাবে গ্রহণ করতে পারছি না। সেটা হচ্ছে যে আমরা ইসরায়েলের পক্ষে কথা বলবো, তারপরে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলের বিপক্ষে তো আমাদের কথা বলছি, আমাদের না, কিন্তু এরকম যদি যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, আপনি যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ সেখানে ছাত্র শিক্ষক সবাইকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, সেই ঘটনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে না, আমাদের দেশে ঘটতে পারে না। যদি আপনি যেভাবে অ্যাজাম্পশন দিচ্ছেন সেইভাবে যদি ঘটে যে ইসরায়েলের বিপক্ষে আমরা কথা বলছি, ইসরায়েলের বিপক্ষে আমরা কথা বলছি এবং আমাদেরকে যদি করে, তাহলে তো নিশ্চয়ই সেটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব খুশি হবে যে আমাদের কর্তৃপক্ষ তারা যা চায় সেই কাজ করছে। আমি তো সেটা প্রথমেই বললাম। না না না, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি ডক্টর আব্দুল মোমেন, আপনি বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আমি আবারও বলছি। আমি শুনছি। আমি যেটা মনে করি যে যদি আমরা ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করি আর আমাদের ক্যাম্পাসে গোলাগুলি হয়, অ্যারেস্ট হয়, মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে থাকে, হয়তো বা আমাদের প্রশংসা করবে। যদিও তারা হচ্ছে ফেরিওয়ালা, তখন তারা আসবে। তখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র কোথায় দাঁড়াবে? আপনারা মিডিয়ার লোকেরাই গণতন্ত্র, মানবাধিকার, গুড গভর্নেন্স এইগুলি নিয়ে চিন্তা, আমেরিকা তো ওইগুলো নিয়ে চিন্তা করে না, সে তার স্বার্থ নিয়ে চিন্তা করে। আর এই যে টুলগুলো, গণতন্ত্র, গুড গভর্নমেন্ট, নির্বাচন, এগুলো হচ্ছে দিজ আর টুল ফর এক্সপ্লয়টেশন।
আপনাকে ছাপের মধ্যে রাখার জন্য এইগুলো এক একটা তাদের পলিসি। সুতরাং ওইগুলো নিয়ে আপনার চিন্তা করার কোন, আপনার দেখেন ফ্রিডম অফ স্পিচ কোথায় দেখতেছেন? আপনার আমেরিকা এখন এই যে আল জাজিরা ওখানে চলেন, ইংল্যান্ডেও আল জাজিরা চলেন, বন্ধ করে দিয়েছে, আরটি চলে না। এগুলোর আপনি ফ্রিডম অফ মিডিয়া কি করে বলেন? কিন্তু তারা হচ্ছে ওইগুলোর ফেরিওয়ালা, কিন্তু তারা বিশ্বাস করে। আর জনগণ যদি দেখে, তাহলে দেখেন যেটা শুরু হয়েছে আমেরিকাতে, এই ক্যাম্পাসের আন্দোলন, এইটা ভিয়েতনামের ওয়ারের সময় শুরু হয়েছিল। আমাদের লিন্ডন জনসন সাহেব ভালো লোক ছিলেন, কিন্তু এই ক্যাম্পাসে শুরু হয় ভিয়েতনামের, এবং তার ফলে তার ইলেকশনে দাঁড়াতে পারেনি। এইবারও দেখেন কি হয়, ইনশাআল্লাহ আপনার গড মেক্স ডিফারেন্ট প্ল্যানস। মনে হয় তার ফলে এই যে বর্বরচিত অবস্থার জন্য, বিশেষ করে বাইডেন সাহেবের একপেশি নীতির কারণে আমার ধারণা তার সরকার খুব দুর্বল। বাই নাও আই মাস্ট সে, ইসরায়েল হয়তো টেকনিক্যালি যুদ্ধে অস্ত্রশস্ত্র দিয়ে জয়লাভ করতেছে, কিন্তু ইন দি হার্টস এন্ড মাইন্ডস অফ দি পিপল অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড আপনার প্যালেস্টাইন জয়যুক্ত হয়েছে। এখন প্যালেস্টাইন কিন্তু সারা পৃথিবীর মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে এই এতটুকু অত্যাচারের জন্য। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আমি যদি আপনাকে প্রশ্নটি বোঝাতে না পারি, তা আমি আসলে বলতে চেয়েছি আপনাকে যে মানবাধিকার স্মারকে আমাদেরকে সবসময় বলা হয় যে আমরা গণতন্ত্র হত্যা করছি, মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছি না, স্মারকে আমাদের নিচের দিকে অবস্থানগুলো থাকে। যদি এখানে ছাত্র শিক্ষক গ্রেফতার হন এবং এ ধরনের ঘটনা, যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে সেটি এখানে ঘটে, তাহলে তো তারা খুশি হবেন। তারা কি আর আমাদেরকে চুপ করে থাকবে? বুঝছেন, এই কথাটিতে আমি শুরুতে বললাম যে তারা আমাদের খুব বাহবাহ দিবে হয়তোবা, কিন্তু বাংলাদেশ সেটা করবে না, বাংলাদেশে সেটা হবে না। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সব মানুষই এটার ফিলিস্তিনের পক্ষে। সুতরাং তারা এর বিপক্ষে তো কথা বলছেই, কিন্তু তারপরে তাদের উপরে কোনো রকম অপারেশন হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তারপরে যদি আপনি যেটা অ্যাসিউম করছেন যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে সেখানে আমাদের ধরপাকড় করবে, আমাদের বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেবে, সেটা করলে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি হবে। কারণ তাহলে তো তাদের দিকটা আমরা দিক পাল্টে তাদের দিকে চলে গেলাম, এটা মনে করবে। সেটা হওয়ার কোনো সুযোগ নাই। জি, আমরা আজকের এই আলোচনা শেষ করব। আসলে আমরা যখনই কোনো এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে, যে ছাত্র শিক্ষকদেরকে বা দমন পীড়ন অথবা মানুষকে মিটিং মিছিল করতে না দেওয়া, তখনই দেখা যায় পশ্চিমা বিশ্ব নানাভাবে সরব হয়ে ওঠে এবং তারা তাদের এই গণতন্ত্র মানবাধিকারের রূপটি আমাদের সামনে নিয়ে আসে এবং বিভিন্ন স্মারকে আমরা দেখতে পাই নিজেদের অবস্থানকে আরও নিচের দিকে। কিন্তু সেই একই ঘটনা যখন যুক্তরাষ্ট্রে ঘটে যাচ্ছে, তখন তাদের সেই দ্বিচারিতা নীতি, সেটির বহিঃপ্রকাশ ঘটে থাকে। ডক্টর আব্দুল মোমেন, মুন্সি ফয়েজ আহমেদ এবং ফারুক ফয়সাল, তিনজনকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। সবাইকে শুভরাত্রি।